অর্ধ পৃথিবীর খলিফা দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের, আসলাম রে, একজনের পাপের বোধ একজন মন কোনোদিন মাথায় নেবে না, দে বস্তা মাথায় তুলে দে। বড় একটা খাবার বস্তা ওমরের মাথায় উঠায় দেয়। ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে আসলাম কান্দের, বলে আমি এত জোরের বস্তা নিয়ে হাঁটা যায় না, আপনি দৌড়ান, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের, বলে আসলাম সময় মতো যদি কাছে যাবার না পারি তাহলে ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো, মা রুটি হালুয়া তৈরি করো। মহিলা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা তিন বাচ্চাকে দুইটা উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া সে যখন মুখের মধ্যে দেয়, বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে ওমরের দিকে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে ফেল ফেল করে পানি পড়ে যায়। শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। শুধু ভয় করলে হবে না, ভয়ের একটা নিয়ম আছে। এই নিয়মটাই হলো আল্লাহর কোরআন। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আপনি 5 টাকা দিলে আপনার পাপ হবে। 100 টাকার মধ্যে কয় টাকা দেওয়া লাগবে? 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়া লাগবে। আল্লাহর ভয়ে যদি আপনি 6 রাকাত পড়েন হবে না। আসরের ফরজ 4 রাকাত পড়া লাগবে। আপনি ইচ্ছা করে 3 রাকাত 5 রাকাত পড়লে হবে না, কারণ নিয়ম মতো আল্লাহর হুকুম মতো ভয় করা লাগবে। আল্লাহর হুকুম মতো ভয় করতে গেলে সে কেমন একটু বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে আল্লাহ ভয় হাক্কা তুকাতিহি এটা দেখার জন্য গোপনে গোপনে ঘুরতেছেন। হযরত ওমর ছদ্মবেশে গোপনে গোপনে ঘুরতে গিয়ে দেখে 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক লক্ষ্য করে দেখে একটা পাহাড়ের গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে চলতেছে, তার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে আল্লাহর প্রশংসা করলেন। হয়তো আপনারা মনে করবেন, হুজুর সুন্দরী মেয়ে মানে মেয়েটার চেহারা সুন্দর দেখে ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন। আসলে মেয়েটার চেহারা হযরত ওমর দেখেন নাই, মেয়েটা দেখেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি খাটো হয়, তারপরে যদি আল্লাহর ফরজ পর্দার আইন মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলে। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম দেয়া সাইজা কথা বলতে না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ নির্ভয়ে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তর
করে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কি মনে করতেছেন এ বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলবে? এটা বিশ্বাস হচ্ছে না আপনাদের? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কখনো মনে করছিলেন যে হাসিনা এইভাবে পলাবে? মনে করছিলেন? হাসিনা যতদিন ক্ষমতাটা আসলো বিএনপি জামাত ইসলাম কোন জায়গায় লুকে আসছিল পাওয়াই যায়নি। আমরা জামাত ইসলাম যত মিটিং করছি অনলাইনে জুমে মিটিং করছি। হাই রে ভয় ভাই, কল্পনাই করিনি যে 41 সালের আগে হাসিনার নামাইকে। কিন্তু ওই যে 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তা মানে গাঁত দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই কয়ে বেটা ঘুমিয়ে গেছে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তো এই বেটা কি কয়ে ঘুমাইলো? ই যে কইলো আমাক নামাইকে, দেখ নামানোর কেউ নাই, আসলেই তো নাই। আওয়ামী লীগ বিএনপি নাই, জামাত নাই, কেউ নেই। এক নামানোর কি আছে? ওই কয় আমার বাপের দেশ আমার দেশ, বাপের দেশ আমার দেশ। ওরে বাবা রে, রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। তোর কি কম্প? বিল্ডিং খালি একটু লড়ে উঠছে ভাই। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম হয় না। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে এইভাবে নিয়মটা করে নামালা। আল্লাহকে হামান নামান এরকমই হয়? নামবি না, ভারত পলে গেছে। তোর কথা ঠিক কিনা? এমন ভাবে নামিছে কি ন্যাংটা পারে, এই হাসিনার ফিরে আসাও পারবি না। যতই বলুক চট করে ঢুকুন আসে পারবি। ফিরার পথ বন্ধ হয়ে গেছে। 350 এমপি পর্যন্ত পলে গেছে। জোরেগণ কথা ঠিক কিনা? এই নামানের নাম হলো ন্যাংটা করে নামান। জোরেগণ কথা ঠিক কিনা? জনগণ যখন পারে না তখন নামাই কে? এই জন্য আমার সঙ্গে পড়েন তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোলার মালিক কে? আবার অপমান করে ন্যাংটা করে মাটির নামানোর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। হাক্কা তুকাতিহির উপরে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ওমর ফারুক বললেন মা ঠিক আছে, কিন্তু তুমি যে নির্জন পথে চলতেছো, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কেন যেভাবে ধীর গতিতে হাঁটতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছে মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সেই হযরত ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাবার চাও বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে? একটা গরিব মানুষের ধনীর বাড়ি যাওয়া লাগবে না। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে হাক্কা তুকাতিহি, যখন মানুষের অর্জন হয়ে যাবে তখন কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান আমার 100 টাকার মধ্যে 2.5 টাকা তোর ভাই, তুই যদি না লেস কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা হবি ভাই, এইরকম বুকের উপর হাম মারবি ভাই। এ ভাই আমার টাকা নিয়ে আমাকে মাফ করে দে ভাই। যার 1000 টাকা হতে তাকে 25 টাকা দেওয়া লাগবে, যার 1 লাখ টাকা হতে 2,500 টাকা গরিবক দেওয়া লাগবে, যার 1 কোটি টাকা হতে 2.5 লাখ গরিবক দেওয়া লাগবে, যার 100 কোটি টাকা হতে 2.5 কোটি টাকা গরিবক না দেওয়া পর্যন্ত আর জান্নাত নাই।
কত কতি তো গরিবেরা তো আবার নামাজ পড়ে, গরিবেরা নামাজ পড়ে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। তো তোমার কাছে যদি চাই তাহলে জাকাতের টাকা আমার দরকার নেই। আমি ছোটবেলা তো আমার দাদাকে দিয়েছি, অনেক লোক তাকে ইফতারি দাওয়াত দেয় যে মুরব্বী আপনি হাজি মানুষ, আপনার ইফতারি দাওয়াত। এত কষ্ট করে রোজা থাকা, তোর বাড়িতে ইফতার করে সব সব তোক দেবো নাকি রে, দরকার হয় তাই খাই ইফতার করবো রে, কিন্তু কারো বাড়ির যাবো না। আমি বহুদিন দাদাকে বলছি দাদা ইফতার করলে সব কমে না, না না তুই যতই ফতুয়াতে। এই বাংলাদেশে এমন কিছু গরিব মানুষ হবে তারা জাকাতের টাকা শুনলেই চমকে উঠবে, তাই ভাই জাকাত মানে মালের ময়লা রে, আমার দরকার নাই। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ধনী কান্দার কয় আল্লাহ কোরআনের আইন যতদিন চলবে ততদিন গরিব থাকাই ভালো, গরিব থাকাই ভালো। একটা ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরলাম, একটা গরিবও টাকা নেয় না, আমি এখন কি করি? মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মনে করছে যাক বাহ 7 দিন পর একটা গরিব পাচ্ছি, খুশি হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ দেটাকে আলহামদুলিল্লাহ, কে রে দিলাম সালাম দেটা আলহামদুলিল্লাহ। এ ভাই তোকে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম কয় এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি, 15 দিন গরিব পাইনি। তো তোর দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে ভাই। আয় আয় তুই ঘুরিস বস্তা লিয়ে, আমি ঘুরি ব্যাগ লিয়ে, তাহলে গরিব কেন কুটি রে? ভারত রে ভারত, মামনের বাচ্চারা, তোদের কোনো সাহায্য বাংলাদেশে লাগবে না। আল্লাহর কোরআনটা বাংলাদেশ চললে আল্লাহ তার আসমান থেকে রহমত বরকতের দরজা খুলে দেবে। জোরে জোরে কথা রেখে না আপনারা বলেন তো মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজক কার কাছে? ভারতের কাছে। এটা আওয়ামী লীগের কতগুলো গুজব লীগ, আমাদের এলাকার 3টা লীগ বাড়াছে, লীগ একটা আফসোস লীগ, একটা গুজব লীগ, একটা হলো হতাশা লীগ। হতাশা হতাশা এই কিছু তো ও আজ তো ভালোই করতেছে, ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে কি খাবি? কি মনে করতেছেন? হাক্কা তুকাতিহি, আল্লাহর নিয়ম মতো ভয় করেন, আল্লাহ কিভাবে দিবে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন মা তুমি কি বোঝাবার চাও? মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1 দিনের মধ্যে ওমরকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। পবিত্র জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, ভাইজান আমার খুতবার মধ্যে কি উচ্চারণ খারাপ হচ্ছে? আমার কি সুর শক্তি কম নাকি? কি জন্য আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আরে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো যে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, নেতা ভুল করলে সাধারণ একটা মুসল্লি পর্যন্ত লোকমা দিবি। সুবহানাল্লাহ না কেন? আর মুখটা মুচকে মুচকে হাসি হওয়ার কারণে হলো যতদিন পর্যন্ত এই লোকমা চালু থাকবে ততদিন খারাপ নেতা কোনোদিন ভোট দাঁড়াবার পারবি না। লোকমা আছে মসজিদে, যাই তাই সামনে যায়, আওয়ামী লীগ বিএনপি আর জামাত 3জন মিলে। হুজুর নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন সামনে কে যাবে? আওয়ামী লীগ জামাতক বলতেছে, ভাই তুই যা। জামাত বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি যান। আরে পাগলা, নামাজ পড়ান তো দূরের কথা, মাঝে মধ্যে পড়ি রে, কোন নামাজ কয় রাকাত তাই জানি না।
তো বিএনপি বলতে যে ভাই আপনি যান, তাই ভাই আকামত ভাই লাঠির সামনে যান, তাই ভাই রে আমি কিন্তু জামাত ভাই। নিয়ত করার সময় কি বলবে, একটু যাই তো বেহালাল রাজাকার করবে না জামাত করবে না কি করবে? কারণ আমি তো তোমাকে নেতা হওয়ার যোগ্য না, কারণ আমি জামাতে ইসলাম, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি। আরে পাগলা, আওয়ামী লীগ বিএনপি দাঁড়াচ্ছে যাচ্ছি রে। মসজিদের মধ্যে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই, মসজিদের মধ্যে যে জামাত করবেন বাহিরেও সেই জামাত ইসলাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আবল তাবল দল বাদ দেন, সব দল থেকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। জোরে কোন কথা ঠিক না? আজ না বুঝলে বুঝবেন একদিন, তখন বুঝা কাম হবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। আল্লাহু আকবার কোন না কেন? কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে কাঁদতেছে, মুখটা মুচকে মুচকে হাসতেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়াইছে ওকালতি করার জন্য। সুবহানাল্লাহ। ছেলের যোগ্যতা কি দেখছেন? ছেলের যোগ্যতা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তারপরে নেতার বেটাও কোরআনের হাফেজ। বাংলাদেশে দেখান তো ওই সমস্ত নেতাদের একটা বেটা হাফেজ আছে? এই না থাকার কারণে হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলতেছে আর প্রাইমারি সরকারের বেতনে চলতেছে। জনগণ কথা ঠিক কিনা বলেন? এই যে মহিলা মাদ্রাসা, এই যে মহিলা মাদ্রাসা করছে, এই মহিলা মাদ্রাসার 1 নম্বর উপকার হলো একটা পর্দানিশী মেয়ে পাবেন। 2 নম্বর উপকার হলো পর্দানিশী মেয়ে একদিন মা হবে, এই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতন ভালো সন্তান পাওয়া যাবে। জনগণ কথা ঠিক না? বিশ্বাস করেন, পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করবে না। কারণ সিজার করবে গেলে তার মনের মধ্যে ভয় হবে যে কে যে পেট লাড়বি, কে যে পেট কাটবি, দরকার নেই। দরকার মরমরে কিন্তু সিজার করবো না। আল্লাহ কাছে তো সিজার লাগবি না, তোকে নর্মালি বাচ্চা দেবো। জোরে কোন কথা ঠিক না? একটা পর্দানিশী মেয়ের যে কি দাম, সময় দিনের বেলা খুবই কম, এখনই 3টা পার হয়ে গেছে। না বাজুক, অসুবিধা নেই। 4:15 পর্যন্ত যদি ওয়াজ হয় কোনো সমস্যা তো হয় না, কোনো সমস্যা নেই। আরে বাবা না, চলবি তো, আমি কি করে চলবে না? রোদও চলে গেছে মাশাআল্লাহ, কোনো রোদও লাগতেছে না। সোনার চানেরা আপনার পিছনে খাড়া হয়ে থাকবেন না? বসবেন বাবা, বসেন বসেন। অনেক লোক, হাজার হাজার লোক আছে। এদের একটা সমস্যা আছে বুঝলেন, যে হুজুর আপনি ছাড়া তো আর কোনো বক্তা নেই, আপনি একলা এক বক্তা। আমরা মাদ্রাসার উন্নয়ন গল্পে মাহফিল করতেছি, তা আপনি একটা ওয়াজে একটা পয়েন্টে আসলে যখন দেখবেন মানুষ খালি আগ্রহ নিয়ে ফেটে পড়বে, ওই সময় আপনি একটা গামছা বা ব্যাগ দেবেন। মাত্র 5 মিনিট সময় লাগবে। এখন যদি গামছা বা ব্যাগ যায়, আপনার কি দৌড় মারবেন? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই যা পারেন দিবেন। এই মহিলা মাদ্রাসার জন্য কারা কারা দিবেন তারা হাত তোলেন তো দিকে, যারা দেবেন। মাঝখানে কয়জন তোলেনি রে? হাত তোলেন। কি নামান, হাত নামান। ওইদিকে সব হাত তুলছে না, হাত তুলছেন, তোলেন। মাশাআল্লাহ। এই ব্যাগালা কোটি, ব্যাগালা কোটি। 5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। আমার মা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে প্রথম জিবরাইল এসে বললেন ইকরা, রাসূল বলেন পড়বো না। অনেক তাফসীর কারক বলে আনা বেকারি, আমি পড়তে জানি না। আর ইমাম গাজ্জালি বলেছেন রাসূল সরাসরি বলছে পড়বো না। জিবরাইল বলে ইকরা পড়েন, রাসূল বললেন পড়বো না। আবার জিবরাইল বললেন পড়ুন, রাসূল বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন কেন পড়বেন না? আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো এমন ছাত্র আমি না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কি কন? আপনার ছেলেকে যখন আপনি বলতেছেন বাবা পড়ো, বাবা পড়ো, তখন ছেলে বলতেছে আব্বা কি পড়বো? বলে ক। কি পড়বো? আলিফ। মুসলমানের বাচ্চা কখন না পড়ে আলিফ বা পড়া লাগবে। ধরে কোন ঠিক না? কখন পড়ে পড়েন, কিন্তু আপনার মাসুম বাচ্চাকে আপনি পবিত্রতা শিক্ষার জন্য আগে আরবি শিক্ষা দেন। আপনি হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, কেমনে পেশাব করা লাগবে, কেমনে পানি খরচ করা লাগবে, কেমনে উজু করা লাগবে, আগে এইগুলো শিক্ষা দিয়ে তারপরে কায়দা হাতত দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রাইমারি ক্লাস 2 পড়ে ব্যাগ পিঠের পড়লে খাড়া হয়ে পেশাব করে।
কেরে বসিস না কেন রে, বস। কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়িস। আফা তো কেমনে পেশাব করা লাগে স্যার শিখাইনি। প্রাইমারি পেশাব করার যায় থেকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে, তুমি বসবি? তাহলে আপনার মাসুম বাচ্চাকে কি পড়াবেন? এই যে কাছে এক রাত থেকে 500 টাকা দান করে চাল্লা স্কুলকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই ভাই আদায় শেষ, আদায় শেষ। আপনার তো আর বেজার হবেন না, মাশাআল্লাহ। এই টাকাগুলো নেন। আর আমার কবে হুজুর খালি ওয়াজি করে গেল, আদায় এই টাকাগুলো নেন। টাকা ঠিক বাড়ি খালি 500 টাকা লোক রে। আপনার কি মনে করছেন খুরসা মুরসা একটাও নাই? খুরসা কোন দিকে গেল? খুরসা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লিল্লাহি আদায় শেষ। তাই বলে আপনারা যদি মনে করেন আমরা দিবার পারলাম না, দিবেন, সাইডে দিবেন, আমি মাইক আর আদায় করবো না। এখন আসেন 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ উকিল বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ, কিন্তু আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ চোখের পানি বের করে কান্দার বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না। আপনি কি মনে করেছেন কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতারা ঘুম পাড়বে না, ভোটারেরা ঘুম পাড়বে, নেতাদের ঘুম থাকবে না? গভীর রাত্রে হযরত ওমর যখন বইয়ের কাছ থেকে উঠে যাচ্ছে, বিবি ডাক দে বলে, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? ওমর কান্দের বলে, বিবি রে, যতদিন আমি সাহাবী ছিলাম ততদিন এই আয়াতের আমল করেছি, কিন্তু যেদিন থেকে খলিফা হয়েছি বিবি রে, ফোরাতের কোলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কই রে মুসলমান? আব্দুল্লাহ কান্দের বলে, শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায়, যার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, এই মানুষটা আর কোনোদিন ঘুমায় না। গভীর রাত্রে মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা কি যেন পাক করতেছে। বারবার ছেলেরা যখন কাঁদে বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কিন্তু 2টা বাচ্চার পেটে এত ক্ষুধা, বারবার যখন কান্দে ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? ওমর ফারুক শব্দ বেশি তাঁবুর পাশে গিয়ে ডাক দিলেন, মা তুমি কেমন মা? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, এত সময় কেন গোস্ত সিদ্ধ লাগতেছে? মহিলা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফা ওমরের দরবারে বিকেল বেলায় ঢুকতে চাইলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে করেছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। ওগো পথিক, রাতের বেলা কোন রকম কাটানোর জন্য তাঁবু টাঙ্গাই আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, তারা বারবার যখন খাওয়া খাওয়া বলে কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি পাথর দিয়ে নিচে আগুন লাগাই বলতেছি, বাবা গোস্ত
রক্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু আমার দুইটা বাচ্চার এত খিদা লাগছে, আমার সান্ত্বনায় ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটার বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো না, একটু ধৈর্য ধরো। আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে আল্লাহর জায়গা। দুনিয়ার কোর্ট কাছারিতে যখন বাংলার জনগণ বিচার পায়নি, তখন আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণেই কিন্তু হাসিনাকে পলান লাগছে। ধরে গণ ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ বলে, আল্লাহ এই জালিমের জুলুম কবে দূর হবে, কবে দূর হবে? সাধারণ ছাত্র জনতা দিয়ে কোনোদিন এত বড় ফ্যাসিস্ট সরকারকে তাড়ানো সম্ভব ছিল না। তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য মক্কায় কোনো মুসলমান ছিল না, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করেছে। আমাদের হাসিনা আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা ভারতে পালায় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এত ভয়, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো। অর্ধপৃথিবীর খলিফা দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছায় দেব। ওমর কান্দের, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মন কোনোদিন মাথায় নেবে না। দে বস্তা মাথায় তুলে দে। বড় একটা খাবার বস্তা ওমরের মাথায় উঠায় দেয়। ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, আমি এত জোরের বস্তা নিয়ে হাঁটা যায় না, আপনি দৌড়ান, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম সময় মতো যদি কাছে যাবার না পারি, তাহলে ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়! এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো, মা রুটি হালুয়া তৈরি করো। মহিলা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা তিন বাচ্চাকে দুইটা উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া সে যখন মুখের মধ্যে দেয়, বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে ওমরের দিকে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে ফেল ফেল করে পানি পড়ে যায়। দুইটা বাচ্চা রুটি হালুয়া খায়, চোখের পানি মুছে দেওয়া। বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে আমাদেরকে বাবার চাইতে বেশি দরদ দিয়া আমাদেরকে মুখে খাবার তুলে দেন, কে গো আপনি, কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক পড়েন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাতাবর ভিতর থেকে বলে, পথিক, দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে দেখেছি। তুমি জাহান্নামের আগুনকে কেন ভয় করতেছ? আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা থেকে তোমরা লোকমা দিলা। তোমরা কি জানো, তোমরা সবাই যখন ঘুমায়াছিল, আমার বাবা যখন চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতে, ফিস ফিস করে ডাকতেছে, আমার মা যেন শুনতে না পায়, কারণ পাশের ঘরে আমার মা আছে। মাকে না শোনার জন্য আমার জানলার কাছে ফিস ফিস করে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আমাকে দিয়ে বেড়াইছেন বাবা। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে,
বাইতুল মাল থেকে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা দিবার আসেনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। তাকে দেখ, এত খাটো পাঞ্জাবি গায়ে আমি কেমনে খুতবা দিব বাবা? তোর পাঞ্জাবিটা তুই আল্লাহর রাস্তায় আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি গভীর রাত্রে বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি কি করে। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। আজকে সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা গালায় বলতেছে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আল্লাহর ভয় কলিজার মধ্যে আনতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না। আনতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কিনা?